হাতে একগুচ্ছ তাজা ফুল, মুখে একচিলতে অমলিন হাসি আর চোখে মায়াবী চাহানি। প্রথম দেখায় মনে হতে পারে কোনো সিনেমার দৃশ্য, কিন্তু এটি সিলেটের জিন্দাবাজার পয়েন্টের এক কঠিন বাস্তব। ব্যস্ত শহরের চকচকে আলোর ভিড়ে ফুল বিক্রি করা এই ছোট্ট শিশুটির নাম ফাইজা আক্তার মাইশা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইশার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তার স্নিগ্ধ রূপ দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন, বিক্রেতা নিজেও জানে না যে সে নিজেও একটি ফুটন্ত ফুল। এই মায়াবী হাসির আড়ালে লুকিয়ে আছে এক বিষাদময় জীবনযুদ্ধ। মাত্র ৪ বছর আগে মাইশা তার মাকে হারায়। মা মারা যাওয়ার পর বাবা অন্যত্র বিয়ে করে সংসার শুরু করলে দিশেহারা হয়ে পড়ে শিশুটি। বর্তমানে সে তার নানির সঙ্গে বসবাস করছে। অভাবের তাড়নায় আর জীবিকার তাগিদে খুব অল্প বয়সেই তাকে সিলেটের রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করতে নামতে হয়। তার শৈশব থমকে গিয়েছিল জীবন সংগ্রামের নিষ্ঠুর বাস্তবতায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার নজরে আসে সিলেটের বিশিষ্ট সমাজসেবক ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরীর। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে খুঁজে বের করার অনুরোধ জানান এবং তার শিক্ষা, আবাসনসহ যাবতীয় নানাবিধ দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় চৌহাট্টা এলাকা থেকে মাইশাকে খুঁজে পাওয়া যায়। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে মাইশার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সকল দায়িত্ব গ্রহণ করেছে, যা সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। গত ৩ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাংবাদিকদের এই মানবিক উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফাহিম আল চৌধুরীর এই প্রচেষ্টা সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মাইশার মতো অসংখ্য পথশিশু সুযোগের অভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবেই এসব অবহেলিত শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে। তারেক আজিজ, এটিএন বাংলা।